ওম শান্তি। আজকে আমরা জানবো যে বিনাশের সময় আমাদের স্থিতি কিরকম হওয়া উচিত। বাবা আমাদের বলেই দিয়েছে এই ড্রামা ৫,০০০ বছরের, সত্য ত্রেতা দাপর কলি। তো এই ৫,০০০ বছরের মধ্যে আমরা এখন একদম সৃষ্টির অন্তিম লগ্নে পৌঁছে গেছি, যখন আমরা বুঝতে পারছি বা দেখতেও পাচ্ছি যে এখন আমরা যুগ পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। অর্থাৎ এখন সঙ্গম যুগেরও আর কয়েকটা বছরই বাকি আছে। তো এই সময় আমরা সামনে কি দেখতে পাবো এবং আমাদের সেই সময় কি করা উচিত। বাবা আমাদের মুরলিতে আগেই বলে দিয়েছে যে অন্তিম বিনাশের সিন খুব দর্দনায়ক হবে, অর্থাৎ খুব ভয়ঙ্কর হবে। সেই সময় কিচ্ছু পাওয়া যাবে না, আনাজ পাওয়া যাবে না, খাবার পাওয়া যাবে না, টাকা পয়সা ধন দৌলত এগুলোর আর কোনো ভ্যালু থাকবে না। মানুষের মধ্যে বৈরাগ্য আসবে। মানুষ ভাববে আমার তো এগুলো কোনো কাজেই আসছে না। সব আধার ভেঙে যাবে, সব আধার টুট যায়েঙ্গে। মানুষ যেটাকে আধার নিয়ে আছে যে আমার এটা আছে, ব্যাস আমার কোনো চিন্তা নেই। কিন্তু দেখবে যে কোনো আধার, না ব্যক্তি, না বস্তু, না বৈভব, কোনো আধারই তার কাজে আসছে না। আধার এক পরমাত্মা ভগবান। তো সেই সময় আমাদের স্থিতি কিরকম হওয়া উচিত আর তার প্র্যাকটিস আমাদের কি করতে হবে। বাবা বলেছে এমন পরিস্থিতি হবে যে লাশের উপর লাশ পড়ে থাকবে, তার উপরে সেগুলো তোমাকে দেখতে হবে, তার উপরেই বসে তোমাকে তপস্যা করতে হবে। তো সেই স্থিতি কি আমাদের হয়েছে? তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যত আমরা আত্মিক স্থিতিতে থাকব, লাস্টে কোনো রকমের বাঁচা সেবা বা অন্য কোনো সেবা কাজে আসবে না। তখন ওইসব সেবা বন্ধ হয়ে যাবে। এক মনসা সেবা, সেটাই আমাদের তখন কাজে আসবে। তো মনসা সেবার জন্য মনসা তো পাওয়ারফুল হওয়া উচিত। মানে আমার স্থিতি, আমার সংকল্প আমাদের শ্রেষ্ঠ হওয়া উচিত এখন থেকেই। এখনই আমরা যদি বিভিন্ন প্রকারের পরিস্থিতি যে আমাদের কাছে আসছে, সেটা আমাদের কি ছোট্ট ছোট্ট ট্রায়াল রূপে আসছে। যেরকম যে কোনো যখন বড় পরীক্ষা হয় তার আগে কি হয়, ক্লাস টেস্ট হয়, তাই না? ইউনিট টেস্ট হয়, তারপরে হাফ ইয়ারলি হয়, তারপরে ফাইনাল এক্সাম হয়। ঠিক ওই লাস্টে যে আমাদের 1 সেকেন্ডের পরীক্ষা হবে, সেটা হলো আমাদের ফাইনাল পেপার। আর তার আগে এখন যে পরীক্ষাগুলো আমরা দিচ্ছি সেগুলো হচ্ছে ক্লাস টেস্ট। তো সেই ক্লাস টেস্টে কি আমি 10-এর মধ্যে 10 পাচ্ছি? তো সেই ক্লাস টেস্টে 10-এর মধ্যে 10 মানে আমি পরিস্থিতিতে কি অচল অডল আছি? আমার সংকল্প কি হলচল হচ্ছে? যদি একটুও হলচল হয় তার মানে কি আমি 10-এর মধ্যে কম পেলাম, তাই না? তাহলে আমার ফাইনালে কিন্তু সেই জায়গায় কমে যাচ্ছে না। তাহলে আমাদের বাবা কি বলেছে, অনেক কালের অভ্যাস হলে তবেই গিয়ে তুমি অনেক কালের রাজ্য ভাগ্য পাবে। তো অনেক কালের অভ্যাস তো এখন থেকে আমাদের অনেক কালের অভ্যাস চাই। কারণ আমরা তো নিজেরাও জানি না আমার অন্তিম সময় কখন। কারণ এখন যে কারো শরীরের তো আমরা জানি না যে আমার শরীরের এই আয়ু কত। তাহলে আমাদের যেরকম মাম্মা বাবা কোন ইয়েতে আগে গেছিল যে হর ঘড়ি অন্তিম ঘড়ি, এটাই তো মাম্মার তো স্লোগান, এটাই ছিল না? তো হর ঘড়ি অন্তিম ঘড়ি এটা ভাবলেই আমাদের পুরুষার্থ অনেক উঁচুতে হয়ে উঠে যাবে, মানে অনেক তীব্র পুরুষার্থ হয়ে যাবে যে আমাকে করতে হবে, তো এখনই করতে হবে। সারা দিনে আমাদের অশরীরীপনের অভ্যাস করতে হবে। আমি আত্মা এই শরীর থেকে ডিট্যাচ হয়ে পরম ধাম বাবার কাছে। বারবার সারাদিনে এই ডিট্যাচড অশরীরীপনের অভ্যাস যত করব তত আত্মা দেহভান থেকে মুক্ত হবে, আত্মার মধ্যে পাওয়ার আসবে। লাস্টে সবাই কি করবে, যখন চারিদিকে হাহাকার আর একদিকে জয় জয়কার হবে, কৃষ্ণের জন্ম হবে, আর এদিকে যারা বাবার শ্রীমতে চলছে অনেক দিন ধরে তাদের জন্য তো জয় জয়কার। কেন জয় জয়কার? অর্থাৎ তার কাছে বিনাশের প্রভাবও পড়বে না। এত বড় যে মহা বিনাশ হয়ে যাবে সে বুঝতেও পারবে না, কারণ সে তো একটা ধুনেই লেগে আছে, मैं और मेरा बाबा আর বাবার শ্রীমত। তো যখন আমরা সেই ধুনেই থাকবো তখন বাইরে কি হচ্ছে না হচ্ছে সেই
পরিস্থিতির যে প্রভাব সেটা আমাদের উপর বাবা পড়তে দেবে না। তাই বাবা বলে লাস্ট অবধিও আমি আমার বাচ্চাকে ডাল রুটি খাওয়াবো। সেটা কোন বাচ্চাকে? যে বাচ্চা শ্রীমতে চলছে, যে বাচ্চা আত্মিক স্থিতিতে আছে, যার সংকল্প পাওয়ারফুল, যার স্থিতি পাওয়ারফুল, সেই লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে। কারণ তার দরকার হবে তখন এই সংসারে। কেন? তখন আমাদের পুরো বিশ্বে সকাশ দিতে হবে। পুরো বিশ্বের আত্মারা যে ভটকে বেড়াবে, পুরো বিশ্বের আত্মারা দুঃখী হাহাকার করবে, তো তখন আমাদেরকেই তো বাবা এখন থেকে সেটা প্র্যাকটিস করাচ্ছে। মনসা সকাশ দাও, ফরিস্তা হয়ে পুরো বিশ্বে তুমি যাও, গিয়ে তাদেরকে শান্তি দাও, শক্তি দাও। তো এই প্র্যাকটিস তো আমাদের এখন থেকেই করতে হবে। বাবা বলে না, তুমি ভক্তদের ডাক শুনতে পাচ্ছ? তোমার মন্দিরে কত কত ভক্ত, তারা চিৎকার করছে, কাঁদছে, সেই ডাক শুনতে পাচ্ছ না? তুমি ঘুমিয়ে আছো। তাই বাবা আমাদের এই কিছুদিনের মুরলিতেও বাবা সবসময় বলে যে তোমাদের উপর অনেক বড় রেসপন্সিবিলিটি। আমরা নিজেদেরকে খুব হালকাভাবে নেব না। কারণ আমাদেরকে বাবা বিশ্বের এত কোটি কোটি আত্মা আছে, 800 কোটি 900 কোটি, তার মধ্যে মাত্র কয়েকজন আত্মাকেই বাবা সিলেক্ট করেছে, বেছেছে। কেন বেছেছে এটা আমরা মনে মনে ভাববো। বাবা বলেছে অন্তর্মুখী হয়ে ভাবো যে আমার মধ্যে কি এমন বিশেষতা আছে যে বাবা আমাকে এতজন আত্মার মধ্যে সিলেক্ট করলো। তো বাবা তো আমাকে সিলেক্ট করেছে, এবার কর্তব্যটা কার? আমাকে বাপ সমান হতে হবে। আমাকে বাবা যেটা চায়, বাবা বলে না শুধু স্নেহ হলে হবে না, তার সাথে শক্তি স্বরূপ হও। তো আমাকে শক্তিশালী হতে হবে, যেন আমার সেই শক্তির দ্বারা অনেক আত্মার মধ্যে বল আসে, অনেক আত্মাকে আমি দুঃখ থেকে দূর করতে পারি। তো সেই স্থিতি আমাদের এখন থেকেই আনতে হবে। আমাদের আলবেলাপান হলে চলবে না, সব সময় আত্মিক স্থিতি। আমাদের বাবা বলেছে কর্মযোগী হতে, এরকম না যোগকে কিনারা করে আমি যোগকে আলাদা রাখবো, কর্মকে আলাদা রাখবো না, এটা আলবেলাপন। আমাদের কর্মযোগী হতে হবে, কর্মের মধ্যেও যোগের অনুভব, এটাই হলো কর্মযোগী। তো অন্তিম বিনাশের সিন খুব ভয়াবহ হবে যখন চারিদিকে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। চারিদিকে মানে সংকল্পের দ্বারাই আমরা একে অপরের কাছে নিজেদের যা কথা সেটা সংকল্পের দ্বারা পৌঁছাতে পারবো। বাবা বলেছে এই স্থূল বতনটাও সূক্ষ্ম বতন হয়ে যাবে, সবকিছু সংকল্পের দ্বারা টাচিং হবে। তো তার জন্য আমাদের বুদ্ধি কতটা পিওর চাই, বুদ্ধি এক পরমাত্মার সাথে চাই, তবেই তো বাবা যে টাচিং দেবে সেটা ধরতে পারবো। লাস্টে ভূমিকম্প হবে, কিন্তু বাবার সাথে যার বুদ্ধির কানেকশন ঠিক থাকবে, তো তার অনুভব হবে যে আমি এইখানে পা রাখি, তো সে যেখানে পা রাখবে সেই জায়গায় কিচ্ছু হবে না। তার অন্য জায়গায় পাশে মাটির ফাটল ধরলো, কিন্তু সে সেফ থাকবে। তাই তো দেখায় না বিল্লিকে পুংড়ে আগ মে ভি সেফ রহে। তো সেটা কাদের কথা? আমাদেরই কথা, আমাদেরই ইয়াদগারে এই সমস্ত কাহিনী লেখা আছে। তো আমরা পরমাত্মা আমাদের উপর ছত্রছায়া, তাহলে আমাদের কি তাহলে মৃত্যু হবে না? অবশ্যই। আত্মার তো মৃত্যু হয় না, শরীর তো আমাদেরও ছাড়তে হবে, তাই না? কিন্তু সেটা আমরা স্বেচ্ছায় শরীর ছাড়বো, খুশি খুশি শরীর ছাড়বো। আর বাবা তো আমাদের শরীর ছাড়ারই প্র্যাকটিস করাচ্ছে। বাবা বলেছে না, এতদিন আমরা কি করেছি? শরীর ছেড়েছি, আবার নতুন শরীর, আবার আরেকটা জন্ম নিয়েছি, তাই না? এইরকম ভাবে আমরা শরীর ছেড়েছি, আবার জন্ম নিয়েছি। কিন্তু এখন এই ড্রামাটা শেষ। এখন আমাদের এই স্থূল বতন ছেড়ে যেতে হবে পরমধাম। আর যত হিসাব কিতাব আছে সব চুক্ত করতে হবে। তাহলে সেই হিসাব কিতাবগুলো চুক্তও করতে হবে, আবার সাথে আমাকে আমার ভাগ্য জমা করতে হবে। সেটা কিভাবে হবে? বাবার ইয়াদ, বাবার শ্রীমত। তাহলে আমি যত বাবার ইয়াদ করব, এটাকেই বলে যোগ অগ্নি। তো বাবার ইয়াদও করতে হবে নিজেকে আত্মা ভেবে, কারণ পাপ করেছে আত্মা, প্রায়শ্চিত্ত কাকে করতে হবে? আত্মাকেই করতে হবে, তাই না? তাহলে সেই আত্মা
আত্মাকেই প্রায়শ্চিত্ত করতে হবে। কি এই প্রায়শ্চিত্ত এমন কিছু কঠিন না, নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করা। পরমাত্মার থেকে যে পাওয়ার আসবে সেটাই হলো যোগ অগ্নি, যার দ্বারা আত্মার মধ্যে যে বিকর্মগুলো আছে সেটা পরিষ্কার, একদম বিকর্ম নাশ হয়ে যাবে। আর আত্মা আবার বাবার গুণগুলো নিজের মধ্যে নিতে থাকবে, ভরপুর হতে থাকবে। তাই যা আমরা সময় পাচ্ছি, এই সময়ের মধ্যেই, যেরকম পরীক্ষার আগে আমরা কি করি, আমরা তৈরি থাকি যে আমার পরীক্ষার আগে আমাকে সমস্ত সিলেবাস কমপ্লিট করতে হবে। তো আমাদেরও পরীক্ষা তো চলছেই কন্টিনিউ। অন্য পরীক্ষায় কি হয়, আমাদের সময় দেওয়া থাকে যে এই দিন পরীক্ষা হবে, তাই তো, এই দিন পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষায় কি আসবে সেটা বলে না। আর আমাদের বাবার এই জ্ঞানে পরীক্ষায় কি আসবে সেটা বাবা বলে দিয়েছে, শুধু সময়টা বলেনি। আমাদের লাস্ট পরীক্ষায় হলো নষ্ট মোহা স্মৃতি লব্ধা, দেহ এবং দেহের সমস্ত দুনিয়া থেকে নষ্ট মোহা হতে হবে আর এক পরমাত্মার স্মৃতিকে প্রাপ্ত করতে হবে। তো তার জন্য বাবা বলছে উঠতে বসতে চলতে ফিরতে তুমি নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করো। আর তীব্র পুরুষার্থের একটাই বিধি, হার ঘড়ি অন্তিম ঘড়ি, প্রত্যেক মুহূর্তই আমার জন্য অন্তিম মুহূর্ত। এই সময়ও আমি শ্বাস ছাড়তে পারি, শরীর ছাড়তে পারি, হর শ্বাস অন্তিম শ্বাস, এটা ভাবলেই আমার পুরুষার্থ অনেক তীব্র হবে। আমাদের যা করতে হবে এর মধ্যেই, সময় খুব কম। বাবা বলছে না, কলিयुग बच्चा नहीं कुछ बचा है, समय बहुत थोड़ा है, थोड़ा से भी थोड़ा है। তো আমাদের এখন অনেক অনেক পুরুষার্থ করতে হবে। বিনাশের সময় আমাদের অনেক বড় পার্ট, তারই সেই অনেক বড় পার্ট থাকবে যে মনসাকে শক্তিশালী বানিয়েছে, স্থিতিকে শক্তিশালী বানিয়েছে, সংকল্পকে পাওয়ারফুল বানিয়েছে। ব্যর্থ সংকল্প যার মধ্যে থেকে একদম চলে গেছে। তাই এখন আমাদের স্থূল জিনিসের উপর চেকিং করলে হবে না, সূক্ষ্ম সংকল্পের উপর চেকিং, যে সংকল্প আমার সারা দিনে কতটা সমর্থ হচ্ছে, এখনো কি ব্যর্থ চলছে, তো সেই ব্যর্থগুলোকে এখনই কি করতে হবে, পজিটিভে পরিণত করতে হবে। অন্তিমে কোনো কিছু কাজে আসবে না, না ব্যক্তি কাজে আসবে, না ধন দৌলত কাজে আসবে, কিচ্ছু কাজে আসবে না। সবার বৈরাগ্য দেখা যাবে, সবাই বলবে আমার তো কেউ নেই, আমার এক ভগবান আছে। এখন মানুষ সব আধার নিয়েই ভাবছে যে আমার তো এই আধার আছে, ওই আধার আছে, তাই না? তো লাস্টে কি হবে, টু লেটের বোর্ড পড়ে যাবে। তখন বাবার যখন জানবে ভগবান আয়া হে, ভগবান এসে গেছে, তো আসবে, তখন বাবার জ্ঞান শোনার মতো পরিস্থিতি থাকবে না। তখন আসবে আর দৃষ্টি নেবে, তো সেই দৃষ্টিটা দেবে কে? আমরাই তো দেব। তো আমার দৃষ্টি কি এত পাওয়ারফুল হয়েছে যে আমি দৃষ্টি দিতে পারবো তাদের? মানুষের ঘুম উড়ে যাবে, সবার এত টেনশন হবে, ঘুম হবে না। তো একটু আমাদের কাছে আসবে যে একটু আমাকে আমার ঘুম চাই। যদি মানুষের দীর্ঘদিন ধরে ঘুম না হয় তাহলে সে কিরকম হয়ে যাবে, মেন্টাল ডিসঅর্ডার হবে কি হবে না? তো সেই কারণে তখন আমাদের তাকে দৃষ্টি দিয়ে এক সেকেন্ডের জন্য তাকে যে শান্তির অনুভব করাবো, তাতেই তার অনেক দিনের নিদ্রার সে অনুভব করবে। লাস্টে হাসপাতাল থাকবে না, এত এত আত্মা শরীর ছাড়বে। তো কি করে তারা তখন হাসপাতালে, কি করে এত এত আত্মা হসপিটালে যাবে, তাই না? তো লাস্টে শরীর পুরানো, শরীরকে সংস্কার করার মতো কোনো কিছু ব্যবস্থা থাকবে না, লাশের উপর লাশ থাকবে। তো এই রকম আমাদের তাহলে শক্তিশালী হতে হবে। এই সিনকে দেখার জন্যও তো আমার শক্তি দরকার, নাহলে বাবা বলে হার্ট অ্যাটাক করে মরে যাবে। তাহলে আমি যদি সেই পরিস্থিতিতে ভয় পাই এত কিছু জানার পরেও, তাহলে জ্ঞান পেয়ে আমার কি লাভ? ভগবান আমাকে এসে জ্ঞান দিল, কিন্তু আমি জ্ঞানের দ্বারা নিজেকে কি বানালাম? বাবা তো আমাদের চাই না আমরা পুরো বিশ্বের সেবা করি। আমাদের নামই তো হলো বিশ্ব কল্যাণকারী। পুরো বিশ্বের কি করে কল্যাণ আমরা করতে পারি? তো পুরো বিশ্বের কল্যাণ আমাদের বেহদের ভাবনা। কি বেহদের ভাবনা?
পুরো বিশ্বের আত্মারাই আমার ভাই ভাই। তো সমস্ত আত্মাদেরকে উদ্ধার করার কাজে বাবা আমাদেরকেই বেছেছে। আমরাই এই পুরো বিশ্বের, পুরো কল্পবৃক্ষের উদ্ধার মূরত, আধার মূরত। আমাদের স্থিতি যেরকম হবে সেই রকম ভাবেই কিন্তু পুরো বিশ্বে আমরা সকাশ দিতে পারবো। তো এখন সব কিছুই নির্ভর করছে আমাদের স্থিতির ওপর। আমাদের একটা সময়ও ব্যর্থ হলে চলবে না। আমাদের হচ্ছে সময়, সংকল্প, শ্বাস, তিনটের ওপর আমাদের ধ্যান দিতে হবে। সময় ব্যর্থ যাবে না, সংকল্প ব্যর্থ যাবে না, একটা শ্বাসও যেন ব্যর্থ না যায়। তো সেরকম কি আমরা করছি? অন্তিমে এত এত আত্মা শরীর ছাড়বে একসাথে, তো তারা শরীর পাবে না, সেই আত্মারা ভটকাতে থাকবে, যাকে ইভিল সোল বলে। তো তারা শান্তি পাওয়ার জন্য কোথায় আসবে? আমাদের কাছেই তো আসবে। কিন্তু আমাদের এত পাওয়ারফুল হতে হবে যে সেই আত্মাদেরও শান্তি দিয়ে তাদের বিদায় দিতে হবে। এরকম না যে তারা আমার মধ্যে প্রবেশ করে গেল, তারা তো প্রবেশ করার চেষ্টা করবে কারণ শান্তি পাওয়ার জন্য। কিন্তু তারা যদি আমার মধ্যে প্রবেশ করে তখন তো কি হবে? তারা আমাদের দ্বারা অন্য ভুল কাজ করিয়ে দেবে। সেই জন্য আমাদের এত পাওয়ারফুল হতে হবে যে এই এত ইভিল সোলকে শান্তি সকাশ দিয়ে তাদেরকেও শান্তির অনুভব করাতে হবে। অন্তিমে অনেক অনেক আত্মা এক এক দিনে হাজারো হাজারো আত্মা আমাদের সামনে আসবে আর এসে বলবে, আমাকে একটু দৃষ্টি দাও, আমাকে একটু শান্তি দাও, তোমার হাতের একটু জল দাও। তো আমাদের মধ্যে এত পাওয়ার থাকতে হবে যে আমরা সেই জলে দৃষ্টি দিয়ে তাদেরকে জল দিলে সেই জল খেয়ে তারা শান্তির অনুভব করবে, তাদের অনেক ব্যাধি দূর হবে। তো এইরকম আমাদের অভ্যাস করতে হবে, পুরুষার্থ করতে হবে। আমাদের বাবা এমনি এমনি সিলেক্ট করেনি, মহান কর্তব্য আমাদের জন্য বাবা ধরে রেখেছে। বাবা আমাদের জন্য মহান কর্তব্যের আমাদের কাজ আছে, আমাদের সাধারণ কর্তব্য না। পুরো বিশ্বের আত্মাদের উদ্ধার করা, এর মতো মহান কর্তব্য আর কজন আত্মার হতে পারে? তো সেই কর্তব্যের কথা কি আমার মনে আছে? বিনাশের সিন যত আসবে তত আমাদের সামনে সত্যযুগের সিনও আসতে থাকবে, সাক্ষাৎকার হতে থাকবে যে আমরা নতুন দুনিয়ায় যাচ্ছি। তার জন্যই বাবা বলছে একদিকে বিনাশ হবে আর একদিকে স্থাপনা হবে। এই টাইমের মধ্যে বাবার বাচ্চাও অনেক বৃদ্ধি পেতে থাকবে। 33 কোটি তো পূরণ হতে হবে আর সবাই জ্ঞান পেয়ে যাবে, মানে সবার কাছে এই মেসেজ চলে যাবে, ভগবান এসেছে, ভগবান এসেছে। সেই সময় এত মানুষ আসবে, এত আত্মা আসবে, তাদেরকে ট্যাকেল করা, সেটার জন্য আমাদের কত যোগবল দরকার। তারা তো সব আসবে কিছু না কিছু নিতে, আমাকে শান্তি দাও, আমাকে সুখ দাও, আমাকে দৃষ্টি দাও। কিন্তু আমাদের মধ্যে যদি সেই শক্তি না থাকে তখন আমরা তো দিতে পারবো না। তখন তাদেরকে খালি হাতে যেতে হবে। তখন তারা বলবে, আমরা তো না হয় জানতাম না ভগবান এসেছে বা আমরা বুঝতে পারিনি, কিন্তু তোমরা তো ভগবানের পালনায় পালিত হয়েছো এত বছর ধরে, এখন তুমি আমাকে কিছু দিতে পারছো না। তাহলে সেই ভক্তরা যদি আমার সামনে থেকে খালি হাতে ফিরে যায়, তাহলে আমার কি করে দাপর যুগ থেকে ভালো মন্দিরে পূজা হবে, ভালো ইষ্ট দেবদেবী আমি কি করে হব? ইষ্ট দেবদেবীর মধ্যেও তো অনেক থাকে না, নাম্বারবার, তাই না? কোনো মন্দিরে কত পূজা হয়, সেখানে কত ভক্ত সারা বছর, কোনো কোনো মন্দিরে বছরে একবার পূজা হয়, কোনো কোনো মন্দিরে কত শুদ্ধ বিধিবিধানে হয়, কোনো কোনো মন্দিরে অত বিধিবিধানই নেই। তো এগুলো আমাদেরই, আমরা কত আত্মাকে সন্তুষ্ট করতে পেরেছি এই সঙ্গম যুগে, কত আত্মাকে শক্তি দিতে পেরেছি, কত আত্মাকে শান্তি দিতে পেরেছি, সেই আধারেই কিন্তু আমারও মন্দির তৈরি হবে, আমারও ভক্ত হবে। তাহলে আমাদের সব কর্মের উপর কিন্তু আমাদের ভবিষ্যৎটাও নির্ভর করছে, আমাদের রাজ্যভাগ্য নির্ভর করছে, আমাদের যে পূজ্য দেবী দেবতার যে আমরা ইষ্ট যে দেবী দেবতা হব, সেই ইষ্ট দেবী দেবতা কোন স্বরূপে আমার পূজা হবে,
কিরকম মন্দির হবে, রোজ পূজা হবে না বছরে একদিন পূজা হবে, সেটাও কিন্তু আমার এখনকার সেবার উপরেই নির্ভর করছে, স্থিতির উপরেই নির্ভর করছে। তাই এখন আমাদের বারবার অশরীরীপনের অভ্যাস করতে হবে, বারবার আত্মা ডিট্যাচ হয়ে অশরীরী পরমধাম বাবার কাছে গেল, টাচ করলো, চলে এলো, আবার ফরিস্তা হয়ে সূক্ষ্মবতনে বাপ দাদার কাছে আবার চলে এলো। এইরকম ভাবে বারবার অশরীরীপনের এবং 5 স্বরূপের অনাদি আদি পূজ্য ব্রাহ্মণ ফরিস্তা এই 5 স্বরূপ সারা দিনে সদর্শন চক্র ঘোরাতে হবে। তাহলেই আমরা অন্তিমে আর বাবার পড়াটা ভালো করে পড়তে হবে। বাবা বলে যত ভালো করে বাবার পড়া পড়বে, যত শ্রীমতে চলবে, তত তোমারই কল্যাণ হবে, তুমি রাজ তিলক নেওয়ার যোগ্য হবে। তো নিজের তিলক তো নিজেকেই নিতে হবে, প্রত্যেককে নিজের নিজের পুরুষার্থ করতে হবে। আমার পুরুষার্থ অন্য কেউ করে দেবে না, অন্যের পুরুষার্থ আমি করতে পারবো না। জো করেগা সো পায়েগা। তাহলে এই কথা মাথায় রেখে আমাদের অন্তিম বিনাশের সময় যে মহান কর্তব্য আছে, সে মহান কর্তব্যের পার্ট আমাদের বাজাতে হবে। পুরো বিশ্বের আত্মাকে আমাদের এখন থেকেই সকাশ দিতে হবে, মনসা শক্তি পাওয়ারফুল করতে হবে, সংকল্প শক্তি যেন ব্যর্থ না যায়, সমস্ত সংকল্প শ্বাস সময় যেন সমর্থ যায়। তাহলে আমরা যা করতে হবে এখনই করতে হবে, তন মন ধন দিয়ে সেবা এখনই করতে হবে। লাস্টে বাবার যখন সর্বকার্য হয়ে যাবে, বাবার কারো থেকে কিছু নেবে না, তখন হাই হাই যেন না করতে হয় যে আমি করব করব ভাবছিলাম, তাই বাবা বলে কাল কাল করতে করতে কবে কাল খেয়ে নেবে। তাই কাল বলে কোনো কথা নেই, আজ, আজ বলে কোনো কথা নেই, अभी এখন, अभी नहीं तो कभी नहीं। তাই এখন আমাদের প্রত্যেক মুহূর্তে হর ঘড়ি অন্তিম ঘড়ি ভেবে তীব্র পুরুষার্থ করতে হবে। নিজের এই শরীরকেও ঠিক রাখতে হবে, কারণ শরীর না থাকলে আত্মা কি করে পুরুষার্থ করবে। তাই বাবার কিরণ, পবিত্রতার কিরণ প্রত্যেক দিন আত্মা আর পুরো শরীরের উপর আমাদের বাবার কিরণ নিতে হবে। যে বাবার কিরণে, বাবা হলো সুপ্রিম সার্জেন, সুপ্রিম ডক্টর, অবিনাশী বৈদ্য, তার কিরণে আমি আত্মার সমস্ত রোগ দূর হচ্ছে, আমার পুরো শরীরের রোগ দূর হচ্ছে, আমি নিরোগী হচ্ছি। লাস্টে ওষুধ কাজ করবে না, তো বাবার কিরণই তো কাজ করবে। তো সেগুলোর জন্য এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। ছোট্ট ছোট্ট যোগের অভ্যাস, কখনো শান্তির কিরণ নেব, প্রথমে নিজে নিলাম, তারপর পুরো বিশ্বকে দিলাম। কখনো কল্পবৃক্ষের মধ্যে বসে গেলাম, কল্পবৃক্ষের মূলে বাবার থেকে পবিত্রতার কিরণ আসছে, আর সেই পবিত্রতার কিরণ রূপী জল পুরো কল্পবৃক্ষে পাতায় পাতায়, ডালপালা শাখা প্রশাখা পাতায় পাতায় যাচ্ছে, সমস্ত ধর্মাত্মা মহাত্মা দেবাত্মা সব আত্মার কাছে যাচ্ছে। এই রকম ভাবে প্র্যাকটিস করতে হবে। কখনো গ্লোবের ওপর বসে গেলাম, বাবার থেকে শক্তির কিরণ আসছে, পুরো গ্লোবে যাচ্ছে সমস্ত আত্মার কাছে। এইভাবে যত সারাদিনে ছোট্ট ছোট্ট যোগের পদ্ধতি অবলম্বন করব, দেখব খুব সুন্দর, বোরিং লাগছে না, খুব সুন্দরভাবে মনোরঞ্জক উপায়ে যোগ করতে পারছি, আর বাবার সাথে লিংক জুড়ে আছে। ওম শান্তি। ওম শান্তি।